মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:40। আমি বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিচ্ছি। আমার লাড্ডু চলে এসে পিসি বাড়ির থেকে। আর আমি টিফিন নিয়ে বসে গেছি, ডিম পাউরুটি। তোমাদেরকে পরে দেখাচ্ছি লাড্ডুকে, যেহেতু আমার আছে ডিম আছে বলে আমি লাড্ডুর কাছে যেতে পারছি না। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, আর বর বেরিয়ে গেছে কাজে। কি রান্না করবো তাই বসে বসে ভাবছি, টিফিনটা আগে করে নিই। ভাবছি কালকে ডাল আছে, ওইটাকে শুকিয়ে নেবো, একটু আলু ভাজা করবো, ডিমের কারি করবো, যেহেতু বর দুপুরবেলা খাবে না। আর আমার ঘাড়ে হচ্ছে প্রচুর যন্ত্রণা, মানে ঘাড় আমি এদিক মানে কোনোভাবেই ঘোরাতে পারছি না, কিন্তু কিছু করার নেই, কাজ করতে হবে যেহেতু সংসারে আমি একা। তো চলো টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। টিফিন খেয়ে চা খেয়ে তারপরে কাজে হাত লাগাবো, জামা কাপড় ভেজাবো। আর বর দুপুরবেলা খাবে না, যেহেতু কটার সময় বেরোলো যেন, 1:30টার সময় বেরিয়েছে। আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে, কারণ 3 দিন মাঝখানে ছুটি দিচ্ছে, রবিবার ছুটি, সোমবার ছুটি, বৃষ্টির জন্য কালকেও ছুটি ছিল, আজকে গেছে, ওই জন্য রাত হয়ে যাবে আস্তে আস্তে। দুপুরে খাবে না, রাতে খাবো, ওই জন্য ভাবছি কালকে ডাল আছে শুকিয়ে নেবো, একটু আলু ভাজা করবো আর ডিমের কারি করে নেবো। দুপুরবেলা তো মেয়ে আর আমি খাবো। আর সবসময় রান্নাবান্না করতে ইচ্ছা করে, আর ঘাড়ে হচ্ছে প্রচুর যন্ত্রণা, রে বাপ রে বাপ। ঘাড় থেকে আস্তে আস্তে যাচ্ছে পিঠে, মানে শোয়ার দোষে হয়েছে। তোমরা একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা, এই ঘাড়ে ব্যথাটা আমার কি করে যাবে? ভোরোলিন স্প্রে দিচ্ছি কিন্তু যাচ্ছে না, সকাল থেকে 2-3 বার আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ঘাড় থেকে এবার চলে যাচ্ছে পিঠে। তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্যথাটা আমার কি করে যাবে। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:20। আমার চান হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্না সেরকম কিছু করিনি, আগেই বলেছি ডাল, কালকে ডাল ছিল শুকিয়েছি, আর ডিমের কারি করেছি, ভাত করেছি। বর খাবে না বললো, এখন ফোন করে বলছে আমি আসছি, আর যা রান্না আছে তাই খাও। আর মেয়ে এখানে পড়াশোনা করছে। এবার যাচ্ছি আমি ঠাকুরের বাসন মেজে পুজো করবো, আর লাড্ডুকে চান করাবো। এই যেমন লাড্ডু এসে গেছে, দেখো। বলে দাও বন্ধুদেরকে, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কি ভালো আছো জিজ্ঞাসা করো, লাড্ডু জিজ্ঞাসা করো। তো চলো পুজোটা করে নিই। তোরা কি পরীক্ষা, কি পরীক্ষা? কোচিংয়ে আজকে অঙ্ক পরীক্ষা আছে, পারবি? হ্যাঁ, কততে? কততে পরীক্ষা জানিস না? এ বাবা, তাও আন্দাজ 20তে। কত পাবি? জানে না কত পাবি? 10 পাবি? 15 পাবি? 18 পাবি? 20তে 20 পাবি তো? এর বেলা আর কিছু বলছে না। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:45। উঠেছি 8টার সময়, উঠে বাসি কাজ সেরেছি, লাড্ডুকে খেতে দিয়েছি। এখনো টিফিন হয়নি, রান্নাঘরে কোনো কাজ হয়নি। কালকে তোমাদের সাথে দুপুরে কথা বলেছিলাম, তারপর আমি আর কথা বলতে পারিনি। আমার ঘাড়ের যন্ত্রণা, কালকে তোমাদেরকে বলছিলাম, এত যন্ত্রণা এত যন্ত্রণা যে মনে হচ্ছে পুরো শরীর যন্ত্রণা, আর মনে হচ্ছে আমার জ্বর এসছে এরকম। ভোরলিন স্প্রে লাগালাম, ওষুধ খেলাম, ওষুধ যতক্ষণ মানে খেয়েছি, মানে যতক্ষণ মানে অ্যাকশান ছিল ততক্ষণ। তারপরে যা ব্যথা, এখনও ব্যথা আছে ঘাড়ে, হালকা হালকা ব্যথা রয়েছে, কিন্তু আমি ঘাড় না পাচ্ছি এদিক করতে, না পাচ্ছি ওদিক করতে, মানে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, সেই জন্য কালকে আমি ভিডিও সারাদিন কিচ্ছু করতে পারিনি, মানে সারাদিন মানে শুয়েই ছিলাম, মানে এত ঘাড়ের যন্ত্রণা, গা হাত পা কামড়াচ্ছে, আর খেতেও পাচ্ছি না। দুপুরবেলা একটুখানি ভাত খেয়েছি, যেহেতু আমাকে ট্যাবলেট খেতে হয় বলে, ব্যথা খেয়ে আমি সেই যে শুয়েছি, আবার বিকাল পর্যন্ত ঠিক ছিল, তারপর থেকে আবার এত যন্ত্রণা যে তোমাদেরকে কি বলবো। ভাগ্যিস আমার বরের কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, নাহলে কি অবস্থা হতো, মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা আমার খুবই কষ্ট হয়ে যেত বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আর এখন যাই টিফিন করি, টিফিন সেরকম কিছু করবো না, পাউরুটি সেকবো, চা করবো, আর রান্না কী করবো আমি জানি না এখন, মানে বসে বসে ভাবছি। বৃহস্পতিবার বরকে বলো একটু মাছ এনে দাও, কেন আবার শুক্র শনি রবি সোম মঙ্গল 5 দিন নিরামিষ হবে, যেহেতু রোববারে লোকনাথ বাবার পুজো। আমি লোকনাথ বাবার পুজো করি, মানে তোমার ভোগ দিই, তারপরে একটু ভালো করেই করি, কিন্তু এবারে করতে পারবো না, কেন ঘাড়েরও যন্ত্রণা, শরীরটাও ঠিক নেই। এবারে ফল মিষ্টি দিয়েই পুজো দেবো। পরের বছর দেখা যাবে, যদি লোকনাথ বাবা সুস্থ রাখে আমাকে, তাহলেই ভোগ টোগ দিতে পারবো।
আর যদি না দেয়, কারণ ঘাড়ের যন্ত্রণা মনে হচ্ছে না যাবে বলে, আজকে হলে 2 দিন ঠাকুরঘর ঝাড়া রয়েছে, অনেক কাজ রয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি বিছনাটা তুলে নিচ্ছি, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে ঘড়িতে 11টা 10। তারপরে যাব রান্নাঘরে, একটু বাসনের তাকগুলো পরিষ্কার করব। রান্না সেরকম কিছু করব না, ঘরগুলো একটু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, ঠাকুর ঘরও পরিষ্কার করে নিচ্ছি। অর্ধেকটা করেছি, এখন অর্ধেকটা বাকি রয়েছে। যেহেতু রোববারে লোকনাথ বাবার পুজো আছে, অন্যবারে ভোগ দিই, এবারে ইচ্ছা আছে দেখা যাক, যদি শরীরটা ভালো থাকে তাহলে ভোগ দেবো লোকনাথ বাবাকে, না হলে ফল মিষ্টি দিয়েই পুজোটা দিয়ে দেবো, কারণ একা হাতে না ওই জন্য একটু সমস্যা হয়ে যায় আমার। আর এই বাসনের এইগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এবার নিচের একটা পরিষ্কার করলে হয়ে যাবে। কদিন ছাড়া ছাড়া আমি পরিষ্কার করি, কিন্তু এত নোংরা যে হয় না, তোমাদেরকে কি বলবো, কোথা থেকে যে এত নোংরা আসে আমি জানি না। যাই হোক, আর আমি তো বাসনগুলো ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে বাসনগুলোকে রাখি, তবুও একটা জলের দাগ হয়েই যায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:45। আমার কাজ হয়ে গেছে, এবার যাচ্ছি পুজো করতে। আজকে বৃহস্পতিবার, শুধু আমার মেয়ে লাড্ডুকে চান করে দিয়েছে, আর খেতেও দেয়নি। হ্যাঁ, এবার আমি যাব ওকে খেতে দেবো, তারপরে বৃহস্পতিবারে পুজো করবো। মাথায় একটু জল দিয়েছি, যেহেতু পুজো করবো আজকে বৃহস্পতিবার। শ্যাম্পু করতে পারিনি, কারণ কালকে না পরশু দিনকেই শ্যাম্পু করেছি, শুধু মাথাটা আজকে এমনি জল দিয়ে ধুয়েছি। রান্না সেরকম কিছু করিনি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, পাঁপড় ভাজা, এই করেছি। কারণ রান্নাঘরগুলো পরিষ্কার করেছি, রান্নাঘরের বাসন যে যার মধ্যে থাকে, যে আলমারিতে, ওই তাকগুলো সব পরিষ্কার করেছি। মানে নোংরা হয়ে যায়, কী করে হয়, বাসন থাকে তো ঘেন্না লাগে, ওই জন্য 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করে নিই। তো চলো পুজোটা করে নিই, নাহলে অনেকটা দেরি হবে। ঠাকুর ঘরও পরিষ্কার করা বাকি রয়েছে। তারপরে ঠাকুরের বাসন ধুয়ে গেছে বর, শুধু ঠাকুরের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এ ফোন দেখছে, ফোন, পড়াশোনার নাম নেই না, পাগলি। আমার পুজো প্রায় শেষের দিকে, বরকে বলেছিলাম সকালবেলা একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসো, যেহেতু আজকে বৃহস্পতিবার। তারপরে মিষ্টি আনতেও ভুলে গেছিলো, তারপরে ভাবছিলাম কোনো সবজিওয়ালা আসেনি, যদি কোনো ফল থাকে তাহলে একটু ঠাকুরকে দেবো। বলতে না বলতেই আমার বড় লিচু আর কালোজাম নিয়ে চলে এসছে, আর চলে এসে ঠাকুরমশাইয়ের ছবিতে একটু ফুল দিয়ে দেবো। তো আমি বললাম যাক, ভালোই হয়েছে। আমি তখন থেকে ভাবছি একটু ফল হলে আজকে বৃহস্পতিবার দেওয়া যেত, ঠাকুর নিজেই জোগাড় করে নিচ্ছে নিজের ফল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 3:45। আমার মেয়ে কি চুল বেঁধেছে, দেখো কিরকম চুল বেঁধেছে, মনে হচ্ছে বিনুনি করেছে। 3টে গার্ডার, এখানে 3টে গার্ডার, আর এইদিকে 3টে গার্ডার, মোট 6টা গার্ডার লাগিয়েছে, পাগলি। আর চলো তোমাদের লাড্ডুকে দেখিয়ে দিই তোমাদেরকে। লাড্ডু আজকে ফুল দিয়ে সেজেছে, আমার জায়েদের গাছ আছে, ফুল গাছ আছে, ওখান থেকে মেয়ে ফুল নিয়ে এসছে, এনে লাড্ডুকে সাজিয়েছে, ফুল দিয়ে কানের দুল করে দিয়েছে ওর। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো লাড্ডুকে কত ফুল, আর 2টো ফুল কানেও দিয়ে দিয়েছে, মনে হচ্ছে কানের দুল। কীরকম লাগছে আমার লাড্ডুকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, কীরকম লাগছে আমার লাড্ডু সোনাকে। লাড্ডু সব বন্ধুদেরকে জিজ্ঞাসা করো আমাকে কীরকম লাগছে, সবাই কমেন্ট করে বলবে তো তোমাকে সুন্দর লাগছে না লাড্ডু, আমার লাড্ডু সোনাকে সুন্দর লাগছে। চলো এবার আমি লাড্ডুকে একটু ঘুম পাড়িয়ে দিই, 3:45 বাজে, 3:45 বাজে, একটু লাড্ডু সোনাকে ঘুম পাড়িয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:15। মেয়ে চলে গেছে পড়তে, ও 5:30 থেকে পড়া আছে, আবার 7টার মধ্যে চলে আসবো। একাই গেছে, একাই চলে আসবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দুপুরে বাসন সব জমে আছে, দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বাসন আর মাজিনি, বাসনগুলো মাজবো। আগে সন্ধ্যা দিই, তারপরে লাড্ডুকে খেতে দিই, তারপরে জামা কাপড়গুলো ছাদ থেকে আনা হয়েছিল সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করতে হবে। তারপরে আবার রাতে রান্নাও রয়েছে, সব অন্ধকার, সব ঘুমাচ্ছে এখনো। রাতে পরোটা আর তরকারি করব। এই যে জামা কাপড় সব রাখা রয়েছে, আগে সন্ধ্যা দিয়ে দিই, তারপরে জামা কাপড় ভাঁজ করব, বাসন মাজবো, তারপর রাতে রান্না করব। টেবিলটাও পরিষ্কার করা হয়নি, দেখতে হচ্ছে টেবিলের কী অবস্থা খারাপ। এই ঠাকুরের জামা কাপড়গুলো কাচা হয়েছিল আগের বুধবারে, এগুলো এখনও ভাঁজ করা হয়নি, যেহেতু মাঝে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো বলে ভাঁজ করতে পারিনি। এগুলো সব পরিষ্কার করবো, আগে সন্ধ্যাটা দিয়ে নিই। এই যে এই জায়গাটা আমি গুছিয়ে নিলাম, মোটামুটিভাবে সব গুছিয়ে নিয়েছি।
আর এইটা শুধু ওপরের র্যাকটা করেছি, এখনও নিচের র্যাকগুলো সব বাকি রয়েছে। আর এই ঝুড়িটা বাকি আছে, এই টুল দুটো বাকি রয়েছে, কেন রাতে রান্না করতে হবে তো ওই জন্য শুধু এইটা করেছি, এই টেবিলটা করেছি আর এই ওপরের তাকটা করেছি, আর কিছু করতে পারলাম না। প্রেসার কুকারে তরকারি বসেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে অর্ধেকটা মেজেছি, এখনও এতটা বাকি রয়েছে। দিনের বেলা বাসন না মাজলে না খুবই অসুবিধা হয়ে যায়। এখন আটা মাখা বাকিই রয়েছে। এখন বাজে ঘড়িতে প্রায় 9:45 কাছাকাছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 12টা। আর এই তুই মাথায় কি করছিস? হ্যাঁ, কি করছিস মাথায়? আর তুমি দুপুরবেলা বাসন মাজনি, কত বাসন বেরিয়েছে আজকে। আর তোমার ভরসা আমি বাসন ফেলে রাখবো না, এবার আমি বাসন মেজে নেবো। শুনতে পাচ্ছ কি হাত দেখাচ্ছ তুমি? তোমার ভরসাতে বাসন রেখে দিলে না, কত বাসন বেরিয়ে গেছে জানো, দুপুরের বাসন, টিফিনের বাসন। এবার থেকে আমি মেজে নেবো, দুপুরে খেয়ে মেজে নেবো, রাতে খেয়ে মেজে নেবো। আজকে রাত্রে মাজবো না, ঠিক আছে? কারণ অনেকটা রাত হয়ে গেছে, তাই তো বাবু? আর এদিকে আমার লাড্ডু ঘুমিয়ে পড়েছে, এই যে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।